সবাইকে জয়গুরু এবং শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন মাস্টার উইদিন। একটা লাইভে এলাম শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থ আলোচনার প্রসঙ্গ থেকে অংশ পাঠ করে সেটা সম্বন্ধে আলোচনা করার জন্য। আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। তা আস্তে আস্তে আরও সবাই জয়েন করুক লাইভটায়। তাই ওই পাঠটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে চর্যাশ্রমের স্টল দেওয়া হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গ্রন্থের স্টল, 449 নম্বর স্টল। 9 ফেব্রুয়ারি অবধি চলছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। আপনারা সেখানে যেতে পারেন এবং শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থ সংগ্রহ করতে পারেন। আজকে যে জন্য লাইভে আসা, আজকে আমি পাঠ করব আলোচনার প্রসঙ্গের অষ্টাদশ খণ্ড থেকে একটা অংশ। আমার কাছে বই নেই, আমার কাছে এই ফোন আছে, আর ফোনে আমি একটা ওয়েবসাইটে ঢুকেছি। ওয়েবসাইটের নাম হচ্ছে চর্যাশ্রম.com, CHARYASHRAM, চর্যাশ্রম.com। চর্যাশ্রম.com এ আপনি যদি যান, সেখানে আপনি প্রথমে যেটা দেখতে পাবেন, একটা সার্চ করার অপশন রয়েছে। সেই সার্চ করার অপশনটায় আপনি যে কোনো বিষয় নিয়ে সার্চ করতে পারেন। যেমন ধরুন আদর্শ বলে সার্চ করেছি, এই বিষয়গুলো দেখিয়েছে, সেখান থেকেই পাঠ করব। এছাড়া যে কোনো বিষয়, ধরুন দীক্ষা, বর্ণাশ্রম, শিক্ষা, বিবাহ, যে কোনো বিষয় নিয়ে আপনি সার্চ করতে পারবেন। সেই বিষয়গুলো শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থে যতবার এসছে প্রত্যেকটা জায়গা আপনাকে দেখিয়ে দেবে। এবং আলোচনার প্রসঙ্গের ক্ষেত্রে তো পুরো বইটাই খুলে দেয়। ওই পেজটা সবার আগে খোলে যে যেখানে ওই কথাটা, যেমন ধরুন আমি আদর্শ বলে সার্চ করেছি, এবার এখানে আলোচনার প্রসঙ্গে অষ্টাদশ খণ্ডে আদর্শ বলে এই জায়গাটা আছে। এই পেজটা আমাকে খুলে দিয়েছে। আদতে পুরো বইটাই খোলা আছে, আপনি আগে পরে গিয়ে তার আগে কি লেখা আছে, পরে কি লেখা আছে, পুরোটাই পড়তে পারবেন। তো দারুণ একটা ওয়েবসাইট। এবং হাতের কাছে বই নেই, দরকার হয়ে পড়েছে, জানতে হবে, সেই সময় খুব কাজে দেবে, খুব হ্যান্ডি একটা জিনিস। অনেকে জয়েন করলেন দেখতে পাচ্ছি, ধন্যবাদ। যারা এক্ষুনি জয়েন করলেন তাদেরকে আরেকবার জানাই যে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বইয়ের স্টল দেওয়া হয়েছে, 449 নম্বর স্টল, চর্যাশ্রম প্রকাশনার স্টল। এই পাঠটা শুরু করার আগে একটা কথা মনে পড়লো এই পাঠটা করতে গিয়ে, যেহেতু আদর্শ নিয়ে আজকে কথা বলবো। কিছুদিন আগেই আমি শুনছিলাম আমার এক গুরুজন স্থানীয় ব্যক্তিত্বের থেকে, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি বলছিলেন যে দীক্ষা হওয়ার পর মানুষ আটকে যায়। দীক্ষা হওয়ার পর মানুষ আটকে যায়। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি বৃত্তান্ত, কিরমভাবে আটকে যান। তো সেই বিষয়ে উনি আর গেলেন না। আমারও তাই মনে হয়, দীক্ষা নেওয়ার পর মানুষ আটকে যায়। যখন মানুষ আদর্শের পথে হাঁটা শুরু করে, তখন মানুষ আটকে যায়। যখন আমি ছোট ছিলাম, আমাদের বাড়ির যে ছাদটা ন্যাড়া ছাদ ছিল, মানে রেলিং ছিল না। তো সেই কারণে ওই ছাদে ওঠার আমার পারমিশন ছিল না। তারপর যখন রেলিং হয়, পাঁচিল হয়, তখন আমি ছাদে উঠে খেলতে যেতাম। তো দীক্ষা হচ্ছে ওই রেলিংটা আটকে দেয়, যাতে আমি পড়ে না যাই। অবশ্যই আটকায়। আসুন দেরি না করে শুরু করি। চর্যাশ্রম.com থেকে, CHARYASHRAM, চর্যাশ্রম.com। চর্যাশ্রম.com থেকে আদর্শ বলে সার্চ করেছি। এখানে আমি আলোচনার প্রসঙ্গে অষ্টাদশ খণ্ড খুলে গেছে। আশা করি দেখতে পেলেন কিনা জানি না। যাই হোক, এটা আমি খুলছি। এবার ডেটটা আগে দেখে নিই। ডেটটা হচ্ছে 20 মাঘ 1356। হ্যাঁ, ইংরাজির 1950 সাল 3 ফেব্রুয়ারি। এইখানে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন কালী সেনদা, শ্রী শ্রী ঠাকুরের জনৈক ভক্ত কালী সেনদা। তিনি শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, আপনি যা বলেন তা তো আইডিয়ালিজম, আপনি যা বলেন তা তো আদর্শবাদ, কিন্তু বাস্তবে
তা হওয়া বা করা সুদূর পরা হতো। এই কথাটার মানে আমি যেটুকু বুঝেছি যে শ্রী ঠাকুরকে কেউ বলছেন, ঠাকুর আপনি যা বলেন ইট ইজ টু গুড টু বি ট্রু, মানে এটা হওয়া আশাতীত, হতে পারে না, মানুষের দ্বারা এমন কাজ সম্ভব নয়, মানুষের দ্বারা এমন চলনে চলা সম্ভব নয়। ওই যে ছোটবেলায় পড়েছিলাম ফিজিক্সে আইডিয়াল গ্যাস বলে, তো হয় না। আদর্শ গ্যাস বলে মানে আইডিয়াল গ্যাসের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, বাস্তবে কোনো গ্যাসেরই সেই মানে সেই বৈশিষ্ট্যগুলো নেই। আদর্শ গ্যাস বলে কিছু হয় না, ওটা থিওরিটিক্যালি একটা জিনিস আছে কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। তারপর শ্রী ঠাকুরকে যখন এটা বলা হচ্ছে যে আপনি যা বলেন তা তো আদর্শবাদ, কিন্তু বাস্তবে তা হওয়া বা করা সুদূর পরা হতো। এর উত্তরে শ্রী ঠাকুর বলছি, আইডিয়ালিজম না থাকলে মেটেরিয়ালাইজ হয় কি? আদর্শবাদ না থাকলে বাস্তবায়িত হয় কি? আইডিয়ালিজমই মেটেরিয়ালাইজড হয়, আদর্শবাদই বাস্তবায়িত হয়, আর তাকেই বলে বিবর্ধন, বিকামিং। আগে যেমন পেনিসিলিন ছিল না, তখন চেষ্টা হলো অমন কিছু পারার যাতে বহু রোগ আরোগ্য হতে পারে। প্রথমে মাথায় চিন্তাটা আসার পরে তদনুপাতিক চেষ্টা হয়েছে এবং সেই চেষ্টা সফল হয়েছে পেনিসিলিনের আবিষ্কারে। মানুষের মাথায় যদি উন্নতির স্বপ্ন না থাকে তাহলে মানুষ অগ্রসর হবে কেমন করে? আইডিয়ালিজম বা আদর্শবাদ না থাকলে নিথর ভাব এসে যায়, স্ট্যাগনেশন এসে যায়, তা থেকে এসে যায় মৃত্যু। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা আইডিয়ালিজম নিয়ে, আদর্শবাদ নিয়ে বৃদ্ধির পথে চলি, তা ডাক্তারই হোক আর যাই হোক। যাদের কোনো আইডিয়ালিজম বা আদর্শবাদ নেই তাদের অগ্রগতি খতম হয়ে যায়, তখন অবনতি হতে শুরু করে। আর এই অবনতি ক্রমবর্ধমান হয়ে চললে মানুষ নিঃশেষ হবার দিকে চলতে থাকে। এরপর শ্রী ঠাকুর সারাদিন ধরে বহু বাণী দিয়েছেন। আগে এইটুকু অংশ নিয়ে আলোচনা করা যাক। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি যেরকম ভাবে বুঝেছি সেই রকম ভাবে বলার চেষ্টা করছি। প্রথমে তো শ্রী ঠাকুরকে যে কথাটা বলা হলো যে আপনি যা বলেন তা তো আদর্শবাদ, কিন্তু বাস্তবে তো হওয়া বা করা সুদূর পরা হতো, এরকম একটু এই ধরনের কথা শ্রী ঠাকুরকে অনেক বড়সড় ব্যক্তিত্বরাও বলেছেন যে ঠাকুর আপনি যা বলছেন তা যদি বাস্তবে করতে তাতে অনেক সময় লেগে যাবে। শ্রী ঠাকুর বলছেন হ্যাঁ সময় লাগবে, কিন্তু সেই সলিউশনটা পার্মানেন্ট হবে, টেম্পোরারি কিছু কথা আমি বলছি না। তাই পার্মানেন্ট যদি কিছু করতে হয়, সেটাকে বিল্ড করতে গেলে, পার্মানেন্ট বাড়ি যদি বিল্ড করতে হয়, একটা সিমেন্টের বালি, ইট কাঠ পাথর দিয়ে বাড়ি যদি বিল্ড করতে হয়, তাহলে সেটা করতে সময় লাগবে, কিন্তু তাঁবু খাটাতে বেশি সময় লাগে না। এরকম ভাবেই শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠাকুরকে বলা হচ্ছে যে আপনি যা বলছেন এটা ইট ইজ টু গুড টু বি ট্রু। তার উত্তরে শ্রী ঠাকুর বলছেন যে আইডিয়ালিজম না থাকলে মেটেরিয়ালাইজ হয় কি? আইডিয়ালিজমই মেটেরিয়ালাইজ হয়, আর তাকেই বলে বিকামিং বা বিবর্ধন। শ্রী ঠাকুর স্পিরিচুয়ালিজম নিয়ে শ্রী ঠাকুর আধ্যাত্মিকতা নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে নেসেসারি মেটেরিয়াল ডেভেলপমেন্ট ইজ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। দেখুন, যখন আমরা একদম সেই আদিম যুগে ছিলাম, তখন মানে গুহায় থাকতাম, গাছে থাকতাম, এরকম ভাবে আমরা থাকতাম। সেই সময়টায় সার্ভাইভ করার জন্য নেসেসিটি ছিল আগুনের উপর আধিপত্য। আগুন দিয়ে মানুষ খাবার বানানো শিখেছে, আগুন দিয়ে মানুষ আত্মরক্ষা শিখেছে, হ্যাঁ, আগুন দিয়ে মানুষ শিকার করা শিখেছে, আগুনের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন মানুষ শিখেছে। ওইটা ছিল আমার মতে, আমি যেরকম ভাবে বুঝেছি, নেসেসারি মেটেরিয়াল ডেভেলপমেন্ট। যদি আপনি দেখেন মানুষ যে আগুনকে ব্যবহার করতে শিখেছে, এর সঙ্গে আধ্যাত্মিকতার, স্পিরিচুয়ালিটির সম্পর্ক কি? সম্পর্ক এটাই, যদি মানুষের ওই আধিপত্য না জন্মাতো আগুনের ওপর,
যদি মানুষ আগুনকে না ব্যবহার করতে জানতো, আজকের এই সভ্যতা হতে পারতো না, এই সভ্যতাটা সম্ভব হতো না। তাই ওই নেসেসিটি ছিল আগুনটাকে ব্যবহার করা, আগুনের উপর আধিপত্য আনা, ওই শক্তিটার উপর আধিপত্য আনা। তার জন্য অবশ্যই আগে মানুষকে নিজের কোনো কিছুর উপর আধিপত্য লাভ করতে হয়েছে, নিজেকে নিজের ভয়ের সঙ্গে লড়াই করতে হয়েছে। আর প্রত্যেকটা পশু যেমন আগুনকে ভয় পায়, নিঃসন্দেহে মানুষের আগুনকে ভয় ছিল। সেই ভয়টার উপর মানুষ প্রথমে জয়লাভ করেছে, তারপর মানুষ আগুনকে ব্যবহার করতে শিখেছে এবং সেটা দিয়ে শ্রেষ্ঠ জীব, তথাকথিতভাবে শ্রেষ্ঠ জীব হয়ে উঠতে পেরেছে। তো এইটা হচ্ছে নেসেসারি মেটেরিয়াল ডেভেলপমেন্ট, এটাই স্পিরিচুয়ালিজম। শ্রী ঠাকুর এখানে বলছেন, আমার শ্রী ঠাকুরের এই কথাটা শুনে ঠাকুরের আবার ওই কথাটাই আমার মনে পড়লো, যে আইডিয়ালিজম না থাকলে মেটেরিয়ালাইজ হয় কি? মেটেরিয়ালাইজ ওটাই হচ্ছে আমি সার্ভাইভ করলাম এবং আমি আমার পারিপার্শ্বিককে কন্ট্রোল করলাম। এটা গেল। তারপর বলছেন যে আর তাকেই বলে বিকামিং, বিবর্ধন। সত্যিই তো তাই। তারপর শ্রী ঠাকুর বলছেন, আগে যেমন পেনিসিলিন ছিল না, তখন চেষ্টা হলো অমন কিছু পাবার যাতে বহু রোগ আরোগ্য হতে পারে। প্রথমে মাথায় চিন্তাটা আসে, একদমই প্রথমে আমাদের মাথায় আসে কিভাবে আমরা সার্ভাইভ করব। তারপর আমরা দেখি পারিপার্শ্বিক থেকে রসদ সংগ্রহ করে কি জিনিস বানানো যায় যেটা আমাকে হেল্প করবে আমার সার্ভাইভ করার জন্য। আইডিয়ালিজম না থাকলে মানুষের মধ্যে নিথর ভাব এসে যায়, নিথর ভাব, স্ট্যাগনেশন। আমাকে আমার এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার গুরুজন স্থানীয় ব্যক্তিত্ব, এটা শুরু করার আগে বলছিলাম, যারা পরে জয়েন করেছেন তারা শুনেননি, তিনি একবার বলছিলেন যে দীক্ষা নিলে মানুষ আটকে যায়। এখানে শ্রী ঠাকুর তার ঠিক উল্টো কথাটা বলছেন। তিনি বলছেন আদর্শবাদ না থাকলে মানুষের মধ্যে নিথর ভাব এসে যায়, স্ট্যাগনেশন এসে যায়। তো যখন যে উদাহরণটা আমি লাইভটার একদম শুরুতে দিয়েছিলাম সেটা আমি এখানে আরেকবার বলতে চাই, যেহেতু পরে অনেকে জয়েন করেছেন। সেটা হচ্ছে যে যদি আদর্শবাদকে একটা বাধা বলে ধরা হয়, তাহলে সেই বাধাটা হচ্ছে, যেমন ধরুন পৃথিবীর ক্ষেত্রে তার গ্র্যাভিটি, বা পৃথিবী যে তার নিজস্ব কক্ষপথে ঘুরে চলেছে, যুগ যুগ ধরে ঘুরে চলেছে, সেটা ঘুরে চলা সম্ভব হচ্ছে তার সূর্যের প্রতি তার যে টানটা, সেই কনস্ট্যান্ট টেনশনটা, সেটা যদি না থাকতো তাহলে না পৃথিবী ওরকমভাবে সূর্যকে প্রদক্ষিণ করতে পারতো, না আমরা জন্মাতাম, না মানুষের সৃষ্টি হতো, না এরকমভাবে কিছু হতো, অন্যরকমভাবে হয়তো কিছু হতে পারতো। কিন্তু এই মুহূর্তে আমি যেটুকু জানি, যদি অ্যাকচুয়ালি এদিক ওদিক হয় তাহলে যে কোনো গ্রহ ছিটকে গিয়ে কলিশন হয়ে যা খুশি একটা ব্যাপার হয়ে যেতে পারে। এবং দেখুন, যেমন পৃথিবী আমাদেরকে টেনে রেখেছে গ্র্যাভিটেশনের মাধ্যমে, এটাও তো একটা টান, এটাও তো দেখতে গেলে আমাদেরকে ওপরে উঠতে দিচ্ছে না সেরকম ভাবে দেখতে গেলে। কিন্তু এই গ্র্যাভিটি না থাকলে আমি তো এখানে বসেই থাকতে পারতাম না, আর এই ব্যাপারটাই হতো না, গোটা প্রাণের সৃষ্টি হয়তো হতো না পৃথিবীতে। তা আদর্শবাদ হচ্ছে, দীক্ষা হচ্ছে সেই বাধা দেয়, সেই বাধাটাই দরকার সার্ভাইভ করার জন্য, বিকামিং এর জন্য। শ্রী ঠাকুর তাই বলছেন যে আইডিয়ালিজম না থাকলে স্ট্যাগনেশন এসে যায়, তা থেকে এসে যায় মৃত্যু। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আইডিয়ালিজম নিয়ে বৃদ্ধির পথে চলি, তা ডাক্তারি হোক আর যাই হোক। যাদের কোনো আইডিয়ালিজম নেই তাদের অগ্রগতি খতম হয়ে যায়, তখন থেকেও অবনতির শুরু হয়। এই কথাটা তো খুব সত্যি, আপনারাও একদম সহমত হবেন যে পরিবর্তনই একমাত্র ধ্রুব, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। এবার চেঞ্জটা হয় ভালোর দিকে, না হলে খারাপের দিকে, হয় আমার ফেভারে, আমার এক্সিস্টেন্সের ফেভারে, না হলে আমার এক্সিস্টেন্সের ফেভারে নয়, হয় আমার সত্তা পরিপালনী, সত্তা পোষণী, আর না হলে তার উল্টো, এমন কিছু যা আমার সার্ভাইভালকে প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে দেবে। চেঞ্জ তো হবে, যে কোনো দিকে একটা চেঞ্জ হবে। শ্রী ঠাকুর তাই বলছেন, যেখানে আদর্শবাদ নেই তাদের অগ্রগতি খতম হয়ে যায়। আর যদি অগ্রগতি না থাকে, যদি সামনের দিক থেকে ওই পুলটা না থাকে, ওই টেনশনটা না থাকে, তখন থেকেই অবনতি শুরু। কারণ কোনো একটা দিকে তো যাবই,
একদিকে তো থেমে থাকা, কোনো একটা জায়গায় থেমে থাকা যায় না। আর এই অবনতি ক্রমবর্ধমান হয়ে চললে মানুষ নিঃশেষ হওয়ার দিকে চলতে থাকে। আশা করি এক্সপ্লেন করতে পারলাম এই জায়গাটা। এরপর শ্রী শ্রী ঠাকুর সারাদিন ধরে বহু বাণী দিলেন এবং রাত্রে গোলতাবুতে বিছানায় উপবিষ্ট আরো অনেকে আছেন, শ্রী শ্রী ঠাকুরের অনেক ভক্তরা আছেন, মায়েরাও আছেন। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, পঞ্চবর্হী ও সপ্তার্চির স্বীকৃতির ভিতর দিয়ে একটা ওয়ার্ল্ড ইউনিটি অফ নেশনস, পৃথিবীর সর্বজাতির ঐক্য হয়ে যেতে পারে। আর তা যদি হয় সেটা হবে বাস্তব, শুধু ভাবের বা মনের মিল নয়, স্ব বৈশিষ্ট্য বজায় রেখেও বহু দেশের লোকের মধ্যে আচার আচরণের সাত্যত সংগতিও এর ভিতর দিয়ে ফুটে উঠবে। দেখুন, এই কাজটা কিভাবে হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু কাজটা হতে পারে। শ্রী শ্রী ঠাকুর বলছেন কাজটা কিভাবে হতে পারে। কাজটা হচ্ছে প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে ইউনাইটেড হওয়া। সেই কাজটা হতে পারে পঞ্চবর্হী ও সপ্তার্চিকে রেকগনাইজ করলে হবে। পঞ্চবর্হী ও সপ্তার্চিকে রেকগনাইজ করতে গেলে প্রথমে যেটা করতে হবে, আপনাকে পঞ্চবর্হী ও সপ্তার্চি পাঠ করতে হবে, বুঝতে হবে। সেই বোঝাটা যদি রোজ পাঠ করেন তখন সম্ভব, খুব ক্লিয়ারলি বুঝে যেতে পারবেন। সেই পাঠটা আমরা করি আমাদের প্রার্থনার সময়। আমাদের প্রার্থনার মধ্যে শ্রী ঠাকুরের দেওয়া যে ক্রমটা আছে তার মধ্যে পঞ্চবর্হী ও সপ্তার্চি ইনক্লুডেড আছে। তাহলে যখন এই ব্যাপারটা উঠলই, তখন পঞ্চবর্হী আর সপ্তার্চি নিয়ে কথা বলা যাক। পঞ্চবর্হীটা বার করিতে হবে। প্রার্থনার বই, এই বইটার মধ্যে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া ইষ্টভৃতি মন্ত্র, ইষ্টভৃতির পরে কি করতে হবে, কিরকম ভাবে করতে হবে ডিটেল দেওয়া আছে। ইষ্টভৃতির পর অগ্নিহোত্র করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন অগ্নিহোত্র কোনোভাবেই কোনো রকমে কোনো পর্যায়ে বাদ দেওয়া যাবে না। আপনারা বইটা দেখতে পারেন, দেখবেন অবশ্যই, এবং শ্রী শ্রী ঠাকুরের দেওয়া ইষ্টভৃতি মন্ত্রে ইষ্টভৃতি করবেন এবং অগ্নিহোত্র করবেন। এখান থেকে আমি আলোচনা করব পঞ্চবর্হী নিয়ে। পঞ্চবর্হী বুঝতেই পারছেন, পঞ্চ মানে পাঁচটা কথা তো থাকবেই। এখানে প্রথম কথা হচ্ছে একমেবা দ্বিতীয়ম শরণম। এটাকে যদি বাংলায় করা হয় তাহলে এখানে আছে এক অদ্বিতীয় শরণ লইতেছি, মানে এমন একজনের শরণ নিচ্ছি তিনি এক এবং অদ্বিতীয়, তার মতো কেউ হয় না। তারপরে হচ্ছে পূর্বে শ্যামা পূরবী তারহ প্রবুদ্ধারী শরণম। পূর্ব পূরণকারী প্রবুদ্ধ ঋষিগণের শরণ লইতেছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা দেশের একটা পার্টিকুলার একটা দেশের উদাহরণ দিয়ে বলছেন। সেই নামগুলো আমি এখানে লিখছি না, কোনো একটা বিশেষ কারণে নামগুলো এখানে নিচ্ছি না। শ্রী ঠাকুর বলছেন সেই দেশের নেতারা, একজন নেতা আছেন, তিনি দাঁড়িয়ে আছেন, তার আগে যিনি নেতা ছিলেন তিনি এবং বর্তমান যে নেতা তিনি একই আদর্শের বিশ্বাসী, একই আদর্শকে মানে একই আদর্শকে নিয়ে চলেছেন। তো বর্তমান যিনি নেতা তিনি দাঁড়িয়ে আছেন তার আগের যিনি নেতা এসেছেন তার যে তৈরি করা ভিত তার উপর, এবং তিনি দাঁড়িয়ে আছেন তার আগের নেতার তৈরি করার ভিতের উপর, এবং তাই জন্য ওই দেশের এত রমরমা ব্যাপার। এটা তখনই সম্ভব যে পূর্ব পূরণকারী প্রবুদ্ধ ঋষিগণের শরণ লইতেছি। যখন আমরা আমাদের সভ্যতার স্টলওয়ার্ডদেরকে রেকগনাইজ করব, সেই ঋষিদেরকে রেকগনাইজ করব, তখনই তার স্মরণ নিতে পারবো। এটা কিন্তু স্মরণ না, স্মরণ করা না, স্মৃতি না, স্মরণ মানে সাবমিশন, স্মরণ তালবস্য এটা। তারপরে হচ্ছে তদ্বার্তানুবর্তিনঃ পিতরঃ শরণম। তাহাদের পথ অনুসরণকারী পিতৃপুরুষগণের শরণ লইতেছি। দেখুন, যখন আমরা দীক্ষিত হই আমরা সবাই ব্যাপারটা বুঝতে পারি বাবা মার পরেও একজন আদর্শের প্রয়োজন হয়। তার কারণ আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ মানেই আমাদের প্রবৃত্তির ওপর পুরোপুরি কন্ট্রোল নেই, মাস্টারি নেই। আর 5টা সাধারণ মানুষের উপর আমাদের আদর্শ সেরকমই হয় যে নিজে প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পেরেছে।
শ্রী শ্রী ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব, তিনি তার যে ইনস্টিংক্টগুলো আছে, যেগুলো মানুষ নিয়ে জন্মায়, সেগুলোর উপর পুরোপুরি মাস্টারি গেইন করেছেন, সেগুলোর উপর পুরোপুরি আধিপত্য কায়েম করেছেন। তো সাধারণ মানুষ যারা হন তারা সেই পথে চলেন, শ্রী ঠাকুর বলেন, আর আমরা সারেন্ডার করা প্র্যাকটিস করছি। সারেন্ডার করলেই নিজের ইনস্টিংক্টগুলোর উপর আধিপত্য আসে, মাস্টারি আসে। তাই যে আমাদের পিতৃপুরুষগণ আছেন, তারা যতখানি সারেন্ডার করতে পেরেছেন সেই আদর্শের কাছে, আমি তাদেরকে ততখানি অনুসরণ করছি। তাদের কাছে আমার কন্ডিশনাল সারেন্ডার, একমাত্র শ্রী শ্রী ঠাকুর যার কাছে আমার আনকন্ডিশনাল সারেন্ডার। বাংলাটা আরেকবার পড়ে দিচ্ছি, তাহাদের পথ অনুসরণকারী, যেটুকু তারা সারেন্ডার করতে পেরেছেন, তাহাদের পথ অনুসরণকারী পিতৃপুরুষগণের শরণ লইতেছি। তারপরে হচ্ছে সত্তানুগুণা বর্ণাশ্রমাহা শরণম, অস্তিত্বের গুণ পরিপোষক বর্ণাশ্রমের শরণ লইতেছি। এখন বর্ণাশ্রম নিয়ে ছোট করে এটুকুই বলতে চাই যে বিভিন্ন মানুষ বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে জন্মায়। মানুষ যেটা নিয়ে জন্মায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটার উপরেই মানুষ দাঁড়ায়। যত পরিবর্তন হয় সেই নিয়ে জন্মানো ইনবর্ন ক্যারেক্টারিস্টিক্সের, ইনবর্ন যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর ঘষা মাজার উপর, জন্মগত বৈশিষ্ট্যগুলো যেরকম ঘষা মাজা পায় পরিবেশের মাধ্যমে, সেই রকমভাবেই সেরকমই সে মানুষ হয়ে দাঁড়ায়। এখানে বর্ণাশ্রমের যে ভাগগুলো আছে সেরকম এক একটা ভাগ দেখা গেছে, এবং এগুলো যদি বলতে পারেন তারা যারা এই ভাগটা করেছেন, দ্রষ্টা পুরুষেরা ভাগ করেছেন এবং ইমপ্লিমেন্ট করেছেন তখনকার দিনে সায়েন্টিস্টরা, মানে তখনকার ঋষিরা। দ্রষ্টা পুরুষ যারা হন, দ্রষ্টা দৃষ্টি থেকে আসছে, যারা দেখতে পেয়েছেন, দেখা মানে শুধু চোখের দেখা নয়, দেখা মানে যারা রিয়েলাইজ করেছেন। দ্রষ্টা পুরুষ হচ্ছে সেই রিয়েলাইজড বিইং এরা। তারা দেখেছেন যে এই ক্যাটাগরিতে, 4টে ক্যাটাগরিতে ওভারঅল মানব সমাজটাকে ভাগ করা যাচ্ছে। এটা ঠিক ভাগ না, মানে ভেঙে ভেঙে বিভক্ত করে দেওয়া নয়, নিজস্ব বৈশিষ্ট্যকে যাতে পোষণ দেওয়া যায় সেই কারণে এই সিস্টেমটা। বর্ণাশ্রম নিয়ে এইটুকুই বলছি আজকে। সেই অস্তিত্বের গুণ পরিপোষক বর্ণাশ্রমে শরণ লইতেছি। ধরুন আমার হাতের লেখা ভালো, ধরে নিন আমার হাতের লেখা ভালো, এই বৈশিষ্ট্যটা আমি নিয়ে জন্মেছি। এই বৈশিষ্ট্যটাকে যে পরিপোষণ দেবে তার জন্য সেই রকম মানুষের দরকার, সেই রকম ট্রেনিংয়ের দরকার। না হলে আমি যে গুণটা নিয়ে জন্মেছি সেই গুণটাও ভালো করে পরিস্ফুট হতে পারবে না। তাই অস্তিত্বের গুণ পরিপোষক বর্ণাশ্রমের শরণ লইতেছি। তারপরে হচ্ছে 5 নম্বর, পূর্বাপূরক বর্তমান পুরুষোত্তম শরণম এতদেবার্যায়নম এষ এব সদ্ধর্ম এতদেব শাশ্বতং শরণ্যম। পূর্ব পূরণকারী বর্তমান পুরুষোত্তমের শরণ লইতেছি। ইহাই আর্য পথ, ইহাই জীবনীয় পথ, ইহাই চিরন্তন স্মরণযোগ্য। পূর্ব পূরণকারী বর্তমান পুরুষোত্তমের শরণ লইতেছি। পুরুষোত্তম এমনই একজন ব্যক্তিত্ব যিনি দাঁড়িয়ে আছেন, যারা পুরুষোত্তমরা এসেছেন তাদের উপর দাঁড়িয়ে আছেন, এবং তাদের সঙ্গে তার কোনো বিরোধ দেখা যায় না, বরঞ্চ তাদেরকে তিনি এই যুগে এসে আগেকার যুগের পুরুষোত্তমদের তিনি ফুলফিল করেন। আগেকার যুগের পুরুষোত্তমেরা কিরকম ভাবে কি কাজ করেছেন, কি আচরণ করেছেন, সেটা তিনি এই যুগে এসে এক্সপ্লেন করেন, বোঝান। তিনি না বোঝালে তাদের আচরণটা, তাদের জীবনী রহস্যই থেকে যায়। তো এইরকমই পূর্ব পূরণকারী, এই কারণে তিনি পূর্ব পূরণকারী। তারা প্রত্যেকেই সেলফ সাফিসিয়েন্ট, তারা প্রত্যেকেই নিজেরা যা যা চান তাই করতে পারেন, এবং কিন্তু আমাদের ইন্টারপ্রিটেশনের জন্য আমরা কিভাবে তাকে ইন্টারপ্রেট করব সেইটাও শেখান বর্তমান পুরুষোত্তম। তার পিলার একটা অঙ্গ থাকে এটা। তাই পূর্ব পূরণকারী বর্তমান পুরুষোত্তমের শরণ লইতেছি, ইহাই আর্য পথ। আর আর্যর ব্যাপারটা আর্য নিয়ে এখন অনেক ধরনের কথাবার্তা বলছেন, অনেক সময় রাজনীতির ক্ষেত্রে ঢুকে যাচ্ছে এবং সেখানে আর্য দ্রাবিড় এই ব্যাপারগুলো চলে আসছে। আদতে আর্যীকৃত করা হয়েছিল সমগ্র ভূখণ্ডকে, এবং যারা বাকি ছিলেন তারাও যাতে আস্তে আস্তে আর্যীকৃত হতে পারেন সেই দিকে
সেই সময়কার ঋষিগণের সম্পূর্ণ নজর ছিল, এবং আর্যদের পথটাই হচ্ছে বৃদ্ধির পথ, কারণ তারা পুরুষোত্তমকে স্বীকার করে তাকে স্মরণ করতে পেরেছিল। এক্ষেত্রেও কিন্তু স্মরণ সেই তালবস্য, স্মরণ না, স্মরণ হচ্ছে সারেন্ডার। ইহাই আর্য পথ, ইহাই জীবনীয় ধর্ম। জীবনীয় ধর্ম, ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম বলতে শ্রী ঠাকুর বলছেন, জনাত্মনস তথা অন্বেষং জীবনং বর্ধনং চাপি ধ্রিয়তে সা ধর্ম। যার দ্বারা নিজের ও অপরের জীবন ও বৃদ্ধি বর্ধিত হয় তাকেই ধর্ম বলে। নিজের ও অপরের জীবন ও বৃদ্ধি, কোনো সময় ক্ষুদ্র স্বার্থী হয়ে শুধু নিজের বৃদ্ধি, নিজের জীবন এরকম হয় না। আমরা আমাদের প্রত্যেকের জীবন একে অন্যের উপর নির্ভরশীল। মানুষ একা বেঁচে থাকতে পারে না। মানুষ সেই আদিমকাল থেকে সংঘবদ্ধ হয়ে বেঁচে থেকেছে, আর সংঘবদ্ধ হয়ে বেঁচে থেকেছে বলেই পারিপার্শ্বিকের ওপর তার প্রভাব সব থেকে বেশি। মানুষের ওপরও প্রভাব আছে পারিপার্শ্বিকের, কিন্তু মানুষের প্রভাব পারিপার্শ্বিকের ওপর সব থেকে বেশি। ধর্ম হচ্ছে এটাই, ধর্ম হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো, যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। যে ধর্ম হচ্ছে আমাদের সেই বৈশিষ্ট্যগুলো, যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদেরকে সার্ভাইভ করতে অ্যালাউ করেছে। সেই বৈশিষ্ট্যগুলো কিরকম? যেমন ধরুন একটা পেরেক আছে, পেরেকে আমার আঙুলের ডগাটা ফুটলো, কোনোভাবেই শুধু আঙুলের ডগাটুকু উঠে আসবে না। সাবকনশিয়াসলি আমি পুরো হাতটাকে তুলবো, কোনোই থেকে তুলবো, যাতে কোনো রকম রিস্কই না থাকে আরেকবার ইনজিওর্ড হওয়ার। এইটা হচ্ছে ধর্ম, আমাদেরকে কেউ শেখায়নি এটা। এখন বিভিন্ন ধরনের মুভমেন্ট দেখা যায়, সেই মুভমেন্টগুলোতে বলা হয় যে এই কিছু কাজ যদি প্রকাশ্যে করা হয় তাতে অসুবিধা কোথায়? তাতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, কারণ এই কাজগুলো সবাই করেন, এবং যদি সবাই দেখেনও তাতেও কোনো অসুবিধা নেই, তাদের কাছে নর্মাল হবে এবং তারা শিখতে পারবেন কাজটা দেখে। কিন্তু কথাটা হচ্ছে, যারা প্রকাশ্যে কোনো মুভমেন্ট করছেন এবং বলছেন যে এই প্রকাশ্যে মুভমেন্ট থেকে অনেক কিছু শেখা যাবে, এই কাজটা করা শেখা যাবে, কিভাবে করতে হয় শেখা যাবে, এটাতে পাপের কিছু নেই, এটাতে ভুলের কিছু নেই, তারা কিভাবে কাজটা শিখলো? কিছু জিনিস মানুষ নিয়েই জন্মায়। একটা শিশু যখন জন্মায় তার মাকে তাকে চেনাতে হয় না। একটা শিশু যখন জন্মায় কিভাবে স্তন্যপান করবে তাকে শেখাতে হয় না। তার মাকেও শেখাতে হয় না সে কিরমভাবে শিশুর খেয়াল রাখবে, কিরমভাবে তাকে যত্ন করবে। মানুষ এগুলো নিয়েই জন্মায়। এগুলো মানুষের ইনবর্ন ক্যারেক্টারিস্টিক্স, এক একটা মানুষের এক এক রকম ভাবে হয়। ইহাই জীবনীয় ধর্ম, ইহাই চিরন্তন স্মরণযোগ্য, শাশ্বতম শরণ্যম। চিরন্তন স্মরণযোগ্য মানে এখানেই দেখুন এই কথাটা আগের কথাগুলোকে কিরকমভাবে ফুলফিল করছে। চিরন্তন স্মরণযোগ্য, পূর্ব পুরাণকারী প্রবুদ্ধ ঋষিগণের স্মরণ লইতেছি। মানে তখনও এইগুলোই স্মরণ করে মানুষ চলেছে, এখনো মানুষকে সার্ভাইভ করতে হলে এইগুলোই স্মরণ করে চলতে হবে। এটা গেল হচ্ছে পঞ্চবড়ি। এরপর সপ্তাহার্চি আছে। সপ্তাহার্চিটা যদি এক্সপ্লেন করতে চাই এখন, তাহলে লাইফটা একটু দীর্ঘায়িত হয়ে যাবে আমার। এটা হয়তো পরের দিন করলে ভালো হবে। জানাবেন কমেন্ট করে যে আজকের লাইভটা কেমন লাগলো। যদি এখান থেকে জীবনীয় কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন এটা শ্রী শ্রী ঠাকুরের দেওয়া। সেটা শ্রী ঠাকুরকে আমি এইটুকু অ্যালাউ করতে পেরেছি আপনাদের কাছে এটা পরিবেশন করার জন্য। আর কোনোভাবে যদি নিজেকে জাহির করে থাকি সেটা অবশ্যই মার্জনা করবেন, সেটা অবশ্যই নেবেন না। জীবনেও যা কিছু পেয়ে থাকবেন অবশ্যই সেটা শ্রী শ্রী ঠাকুরের জন্য পেয়ে থাকবেন। আর সবাই খুব সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। যাওয়ার আগে আরেকবার বলে যাই যে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে 449 নম্বর স্টলে শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থের স্টল দেওয়া হয়েছে, চর্যাশ্রমের স্টল দেওয়া হয়েছে। আপনারা সেখানে অবশ্যই যান এবং শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থ সংগ্রহ করুন। আজকে যে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ করলাম সেটা আমি কোনো বই থেকে পাঠ করিনি, ফোন থেকে চর্যাশ্রম.com খুলেছি এবং সেখানে আদর্শ বলে সার্চ করেছি, আলোচনা প্রসঙ্গের অষ্টাদশ খণ্ড থেকে পাঠ করেছি এবং সেই সূত্রে এই পঞ্চবটি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করলাম খুব কম সময়ের মধ্যে। আজকে এইটুকুই। আবার পরে একটা লাইভ করে অন্য কোনো আলোচনা প্রসঙ্গ থেকে বা অন্য শ্রী ঠাকুরের অন্য কোনো গ্রন্থ থেকে পাঠ করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।